আপনি একটা স্টোরি বলতে চাচ্ছেন, কি চাচ্ছেন, এই তিনটা জিনিস আপনি শুধু ক্লিয়ার হবেন, শাটার স্পিড, অ্যাপারচার আর আইএসও। এই তিনটা জিনিস ক্লিয়ার হয়ে আপনি যদি একটা শট নেন, এই ছবিটা পারফেক্ট হবেই, এবং এই ছবি হাজারটা ভিডিওর চাইতেও বেশি কথা বলতে পারবে নিশ্চিত। তো চলেন ডিএসএলআর ক্যামেরার একদম বেসিক জিনিসগুলো জেনে নিই। বেসিক বলতে ধরেন আপনি এবিসিডি সরে এগুলো জানলে যেমন আপনি লিখতে পড়তে পারবেন। তো ডিএসএলআর ক্যামেরারও যদি আপনি মাত্র তিনটা জিনিস আপনার জানা থাকে এবং আপনি বোঝেন যে এই তিনটা জিনিস দিয়ে কি হয়, তখন আপনি যে কোনো কিছু আপনি ছবি তুলতে পারেন। আপনি যা চান, মানে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে দিতে চাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে চাচ্ছেন না, তারপর হচ্ছে আপনি একটা মানে একদম ব্লার ছবি তুলতে ইচ্ছা করেই চাচ্ছেন, যে সাবজেক্টের ছবি তুলবেন এটা ব্লার হয়ে যাবে, অথবা যে অবজেক্টের ছবিটা তুলবেন এটা আপনি একদম শার্প ছবি চাচ্ছেন, অথবা আপনি অন্ধকার একটা ছবি চাচ্ছেন, অনেক ব্রাইট একটা ছবি চাচ্ছেন। মানে মোট কথা হচ্ছে আপনি যা চান ওই তিনটা জিনিসের কম্বিনেশন আপনি সব করতে পারবেন। তো তিনটা জিনিস হচ্ছে, প্রথমটা হচ্ছে শাটার স্পিড, মানে আপনি লাইট কতক্ষণের জন্য সেন্সরে ঢুকতে দিবেন। দ্বিতীয় হচ্ছে অ্যাপারচার, অ্যাপারচার মানে হচ্ছে ঠিক কতটুকু আপনার লাইট আপনি ঢুকতে দিবেন, মানে আপনার সেন্সরের মধ্যে কতটুকু ছিদ্র দিয়ে আপনার লাইটটা ঢুকবে। তো এর উপরে ডিপেন্ড করে আপনি যে সাবজেক্ট তুলবেন এটার সাথে যদি ব্যাকগ্রাউন্ড আপনার ব্লার হবে কি হবে না, এই বিষয়টা ডিপেন্ড করে অ্যাপারচারের উপরে। আর আইএসও হচ্ছে আপনার সেন্সরের সেন্সিটিভিটি আপনি কতটুকু কমায় বাড়িয়ে ছবি তুলতে চাচ্ছেন। তো এই তিনটার মধ্যে একটা সাংঘাতিক একটা রিলেশন আছে, মানে একটা যদি কমান বাড়ান দেখা গেছে আরেকটা আপনার এই অনুযায়ী আপনার চেঞ্জ করতে হবে। তো আমরা কথা না বলে আমরা একদম বেসিক জায়গা থেকে আমরা চলে যাই। আমরা একটা ফ্যানের ছবি তুলব সামনের, এইটা দিয়ে আমরা আজকে সমস্ত উদাহরণগুলো দেখব। ফর এক্সাম্পল আমরা আপাতত ক্যামেরাটা অটোতে নিয়ে যাই, ধরেন এই যে অটোতে নিয়ে গেলাম। তো অটোতে নিয়ে গিয়ে ছবি তোলা আর একটা ডিএসএলআর ক্যামেরার কোনো কিছুই ব্যবহার না করা এক কথা। যেটা ডিএসএলআর ক্যামেরা কিনলেন আপনি অটোতেই ছবি তুলতেছেন, তার মানে আসলে কিন্তু আপনি ওই ফটোগ্রাফির আপনার কোনো নেশাও নাই, কোনো কিছুই না, জাস্ট আপনি মনের শান্তির জন্য একটা ডিএসএলআর কিনলেন। কারণ আপনি কথা বলতে পারবেন না ডিএসএলআরের সাথে, যে আপনি যেমন করে একটা শিল্পী যেমন ছবি তোলে, ছবি আঁকে, ছবি আঁকার সময় তার নির্দিষ্ট ব্রাশ লাগে, নির্দিষ্ট কালি লাগে, তো ওই রকম না যে আপনি জাস্ট মন চাইলে ক্লিক করে দিলেন, এটা হচ্ছে অটোতে ছবি তোলা। তো এটার কোনো মানে হয় না। তো আমরা ওই দেখবো হচ্ছে ম্যানুয়ালি গিয়ে, তার মানে ক্যামেরাটা আমরা ম্যানুয়ালে নিলাম। এই যে এখানে যে ম্যানুয়াল নেওয়ার পরে ধরেন আমরা জাস্ট র্যান্ডম একটা ছবি তুলি, যে র্যান্ডম ছবি তুললাম, আমার এরকম ছবিটা আসলো। তো এখন ধরেন আমরা একটা একটা করে শিখি যে আইএসও যেটা, এই যে এখানে যেটা আইএসওটা আছে, এখানে ধরেন আমরা এখানে অনেক কমাইয়ে দিই। কমাই দিলে কী হবে, সেন্সরের সেন্সিটিভিটি একবারে আমি কম দিতে চাচ্ছি, তার মানে ব্রাইটনেস আপনার কমে যাবে। ধরেন একটা ছবি তুললাম একবারে অন্ধকার আসলো, একবারে অন্ধকার, কিছুই আসেনি। তো এখন ধরেন আমি আইএসওটা আরেকটু বাড়াই, ফর এক্সাম্পল আইএসও আমি ধরেন 1600 দিলাম, দিয়ে আমি একটা ছবি তুলি। এই যে দেখেন, মানে আইএসওটা 1600 দেওয়াতে মোটামুটি অন্ধকারের মতো একটা ছবি আসছে। তো আমি যদি আরেকটু ফর্সা করতে চাই ছবিটা, মানে অন্য ওই বাকি দুইটা আমি চেঞ্জ করতেছি না, কিন্তু শাটার স্পিডও চেঞ্জ করতেছি না, অ্যাপারচারও চেঞ্জ করতেছি না, শুধু আইএসও চেঞ্জ করতেছি। তো 3200 দিয়ে দেখেন ছবি তোলেন, আরেকটু ব্রাইটনেস আসছে। তো ধরেন এটা আমি 6400 দিলাম, দিয়ে আপনি ছবি তোলেন, এই যে দেখেন আরও বেশি ব্রাইটনেস আসলো। তার মানে আইএসওর বিষয়টা আমরা বুঝে গেলাম যে আইএসও আমাদের যত বাড়াবো তখন আমার ছবি অত ব্রাইট হবে। কিন্তু আইএসও বাড়ালে আবার সমস্যা হচ্ছে কি, ছবিতে নয়েজ চলে আসে। ধরেন আপনি একদম সন্ধ্যা হয়ে গেছে, আপনি এটা মানে অনেক আইএসও বাড়িয়ে ছবি তুললেন, তো ভালো কথা, আপনার মোটামুটি ব্রাইটনেস আসবে, ছবি তুলতে পারবেন। কিন্তু দেখা যাবে কি, ছবির মাঝখানে কোথায় যেন লাল 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 কেমন যেন একটা কিছু নয়েজ টাইপের চলে আসবে। তো এই জন্য অতিরিক্ত আইএসও দিয়ে সচরাচর ছবি তুলতে হয় না। যত আপনার কম পারবেন আইএসও দিবেন, আপনার অন্যান্যগুলো যদি আপনার চেঞ্জ না করলেও হয়। তো এখন আমরা দেখব যে অন্যান্যগুলো চেঞ্জ করলে কী হয়। ফর এক্সাম্পল আমরা শাটার স্পিডটা চেঞ্জ করে দেখি। শাটার স্পিড ধরেন আমরা একদম সর্বোচ্চ শাটার স্পিড দিলাম, মানে 1 সেকেন্ডের 4000 ভাগের 1 ভাগ।
তো এত দ্রুত শাটারটা ওপেন হয়েই বন্ধ হয়ে যাবে যে সামান্য একটু লাইট ঢুকতে পারবে। মানে বোঝেন 1 সেকেন্ডের 4000 ভাগের 1 ভাগের জন্য শুধু সেন্সারের মধ্যে লাইটটা পড়বে। আমি যে ছবিটা তুলবো এটার, তো এটা তুলে দেখি কেমন হয়। তুললাম, দেখেন একবার অন্ধকার। তো একবার অন্ধকার, এটা তো আসলে আলটিমেটলি আমার তেমন কোনো লাভ হচ্ছে না যে একেবারে অন্ধকার আসতেছে। তো এই ক্ষেত্রে আমার আর কিছুই করার নাই যে আমি আইএসও আছে আমার ম্যাক্সিমাম, তার মানে এর চাইতে বেশি আমি ব্রাইটনেস ছবিতে আনতে পারতেছি না। তারপর হচ্ছে আমার শাটার স্পিড হচ্ছে একেবারেই ম্যাক্সিমাম দেওয়া আছে। তো এখন এত কম সময়ের জন্য লাইট ঢুকতেছে যে আলটিমেটলি ছবিতে কিছুই আসতেছে না। তো এখন আমার কি করতে হবে, সেন্সরের ওপরে যে ছিদ্রটা দিয়ে লাইটটা পড়ে ওই ছিদ্রটা হচ্ছে অ্যাপারচার। তো অ্যাপারচারটা আমার ম্যাক্সিমাম করে দিই, তো একদম সবচেয়ে বড় করে দিই অ্যাপারচারটা। তো অ্যাপারচারটা আমি বড় করে, একদম বড় করা মানে হচ্ছে আপনি এটা বেসিক্যালি 1/, থাকে। তার মানে এই যে এই ভ্যালুটা, এটা যত কমাবেন বেসিক্যালি অ্যাপারচার আপনার তত বড় হবে। মানে লেন্স সেন্সরের উপরে যে ছিদ্রটা দিয়ে লাইটটা পড়বে এটা অত বড় হবে। মানে আপনার এই ভ্যালু যত কম বেসিক্যালি অ্যাপারচার তত বড় হচ্ছে আপনার ছিদ্রটা। তো এখন তার ছিদ্র বড় মানে কি, প্রচুর লাইট ঢুকবে। এখন ছবিটা তুলে দেখি, এই যে মোটামুটি আসছে। তো এই ক্ষেত্রে দেখেন, যেহেতু মানে আমার ছবিটা একদম স্টিল আসছে, কারণ কি, কারণ 1 সেকেন্ডের 4000 ভাগের 1 ভাগের সময়ের জন্য লাইটটা ঢুকেই আবার বন্ধ হয়ে গেছে। তো এত দ্রুত ছবিটা তুলছে যে আমার ওই ফ্যানটা পর্যন্ত আমার একেবারে স্টিল চলে আসছে। তো এই ক্ষেত্রে আপনি চিন্তা করেন, কোনো আপনার যদি স্পোর্টসম্যানের আপনি ছবি তুলতে চান, মানে অনেক জোরে দৌড় দিয়ে যাচ্ছে, তাহলে আপনি অবশ্যই এইটাকে আপনি দিবেন হচ্ছে সবচাইতে বেশি, মানে 1/, বড় সংখ্যা, যে এতে কী হচ্ছে খুবই কম সময়ের জন্য আপনার লাইটটা ঢুকতেছে। তো আপনি যে সাবজেক্টের ছবি তুলবেন যতই মুভিংয়ের মধ্যে থাকুক আপনি একদম স্টিল পাবেন, এই যে এরকম স্টিল পাবেন। এবার আমরা একটা করে অন্য কিছু চেঞ্জ করি। ধরেন আমি এই শাটার স্পিড আমার ঠিক আছে, আমি এখন আইএসও কমাবো। আইএসও যদি কমাই, আমি একটু অন্ধকার চলে আসবে ছবিতে, এই যে দেখছেন অন্ধকার চলে আসছে। তার মানে এই ক্ষেত্রে আমি ওই ফ্যানটা মুভিং অবস্থায় যেমন একদম স্টিল ছবি টাইপের আসছিল, ওইটা স্টিলই আসবে। স্টিল আসবে কারণ কি, কারণ আমি এই যে এই জায়গাটা, আমি শাটার স্পিড কিন্তু আমি কমাই নাই। তার মানে আমি আইএসও যদি কমাইতে থাকি আমার ব্রাইটনেস কমবে, বাড়বে ছবির, কিন্তু ওই যে স্টিল যেটা আসে এটা কিন্তু স্টিল আসবে। আর যেহেতু আমার এই যে এইটা, যেহেতু অ্যাপারচারটা যেহেতু আমার ম্যাক্সিমাম আছে এখনও সবচেয়ে বড় ছিদ্রটা, তো অ্যাপারচার যত এইটা যত আপনার মানে ছিদ্রটা যত বড় হবে ব্যাকগ্রাউন্ডটা তত ব্লার হবে। তো এখন দেখেন এই যে আমরা ছবি তুলতেছি এটা একবারে ব্লার চলে আসতেছে, ব্যাকগ্রাউন্ডটা একেবারে তেমন বোঝাই যাচ্ছে না ব্যাকগ্রাউন্ডে কী আছে। তো এখন আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডের সহ আমি আনবো। তো ব্যাকগ্রাউন্ডের সহ যদি আমি আনি তাহলে কী করা লাগবে, আমার এইটা আস্তে আস্তে করে ছিদ্রটা আরও ছোটো করতে হবে। তো এই সংখ্যাটা যত বাড়াবেন ছিদ্রটা তত আস্তে আস্তে এরকম করে আস্তে 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 এরকম করে ছোটো হতে থাকবে। তো ছোটো হওয়া মানে তো লাইট কমা। তো আপনি ছবি তোলেন, এই যে দেখেন অন্ধকার আসতেছে, তার মানে ব্যাকগ্রাউন্ড একটু একটু করে আসতেছে। ব্যাকগ্রাউন্ড আমার আসবে, ধরুন এটা নিলাম, আমার ব্যাকগ্রাউন্ড কিছুই দেখা যাচ্ছে না। এনিওয়ে, তো আমি কী করি, শাটার স্পিডটা আমি একটু কমাই। ধরেন মোটামুটি আমি এই 500-র মধ্যে রাখি, 500-র মধ্যে রেখে আমি তুলি। এই যে যেহেতু শাটার স্পিড আমি কমাই দিলাম, এই ফ্যান কিন্তু অলরেডি ব্লার হওয়া শুরু করছে, কারণ একটু বেশিক্ষণের জন্য লাইটটা ঢুকিয়ে দিচ্ছে। তো আপনি চিন্তা করে দেখেন, তো ফ্যানটা যখন নাকি এখানে ছিল ছবিটা তোলা শুরু হইলো, তো এই 1 সেকেন্ডের 500 ভাগের 1 ভাগে কিন্তু ছবি ফ্যানের পাখাটা অলরেডি এখানে চলে গেল। তো তার মানে আপনি এই টাইপের একটা ব্লার পাচ্ছেন ছবিতে। এবার আমি আইএসও আরেকটু বাড়াই, ছবি তুলি, এবার পর্যালোচনা করি। দেখেন এই যে ছবিটা ব্লার আসতেছে। তো আমি যদি একেবারে ফ্যানটা ব্লার আনতে চাই তাহলে কী করবো, আমি এটা মোটামুটি কমাই দিচ্ছি। ধরেন 1 সেকেন্ডের 160 ভাগের 1 ভাগ দিয়ে আমি ছবি তুলি, ফ্যানটা ব্লার আসবে। এই যে ফ্যানটা ব্লার আসছে। এখন আমি ব্যাকগ্রাউন্ড আনতে চাই। তো ব্যাকগ্রাউন্ড আনতে গেলে একটা একটা করে আমরা চিন্তা করি, ব্যাকগ্রাউন্ডের সহ আনতে গেলে কী করা লাগবে। ব্যাকগ্রাউন্ড সহ আনতে গেলে আমার কথা হচ্ছে এই যে এই অ্যাপারচারটা আমার অনেক বাড়াইতে হবে, তার মানে ছিদ্রটা যত ছোট হবে অ্যাপারচারের, তত আমার দূরের ছবিগুলো সহ আসবে। তো এখন একটা ছবি তুলে দেখি,
না আমার ব্যাকগ্রাউন্ড আসে নাই, তার মানে আমার এর শাটার স্পিড আমি আরও একটু কম্প্রোমাইজ করি। এখানে 1 সেকেন্ডের 30 ভাগের 1 ভাগের জন্য লাইট ঢুকবে, মানে আমার ফ্যানটা কিন্তু একেবারে ব্লার আসবে তখন, কারণ অনেকক্ষণ ধরে লাইট ঢুকবে। এবার আইএসওটা আমি একটু বাড়াই ম্যাক্সিমাম করি। এই যে আমার ব্যাকগ্রাউন্ডের জিনিসগুলো মোটামুটি কিন্তু চলে আসছে। তো এখন আমি শাটার স্পিড যদি আরও কমাইতে থাকি, একটা ছবি তুলি, এই ছবিটা প্রায় জ্বলে গেছে, আমি ব্যাকগ্রাউন্ড আরও আনতে চাই একদম, এটা হচ্ছে ম্যাক্সিমাম, তার মানে একদম সবচাইতে একেবারে সবচাইতে ছোট হয়ে গেছে আমার অ্যাপারচারের যে ছিদ্রটা, মানে যেটাতে লাইট ঢুকে সেন্সরের মধ্যে, তার মানে দূরবর্তী জিনিস সহ একবারে আসবে আমার। ক্লিক করলাম, এই যে দেখেন দূরের আমার সোফার কোশন, তারপর আরও এই জিনিসগুলো সহ আসছে। তো আমার দূরের জিনিসগুলো আনতে গিয়ে আমার এটা বাড়ানো লাগলো, আর ব্রাইটনেস বাড়ানোর জন্য আমার এই যে আইএসওটা আমার 6400-তে নেওয়া লাগলো। তারপর হচ্ছে এই ফ্যানটা যেন আমার একটু ব্লার ব্লার আসে, এই জন্য আমি শাটার স্পিডটাও আমি মোটামুটি বেশিক্ষণই আমি রাখলাম, যেন বেশিক্ষণ ধরে লাইট ঢুকে। তো এখানে ধরেন এটা আমি পুরো 1 সেকেন্ডের 5 ভাগের 1 ভাগের জন্য করি। এখন কি হবে দেখেন, এখন এই ছবিটা আর একটু ব্রাইটনেস হইল। তো মজাটা দেখেন, এখন যদি ছবিটার মধ্যে আমি আরও ব্রাইটনেস চাই, তো আরও ব্রাইটনেস চাইতে গেলে আমি এই যে অ্যাপারচারটা যেটা, এটার ছিদ্রটা আমি আরেকটু বড় করি। এটা ছোটো করা মানে ছিদ্রটা বড় হওয়া মানে বেশি লাইট ঢুকা। এই যে দেখেন, এই যে একবারে জ্বলে গেছে। তো এখন আমি করতে চাই আস্তে আস্তে ব্যাকগ্রাউন্ডটা আমি ব্লার করে দিব, এমন একটা ছবি আমি তুলতে চাই, ব্যাকগ্রাউন্ডটা ব্লার করব। তো ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে গেলে আমার এটা আমার ছোটো করতে হবে। এই যে অ্যাপারচার আমি ছোটো করতেছি। তো এখন ছবি তুললাম, একদম জ্বলে গেছে ছবিটা। তো জ্বলে গেলে কী করতে হবে, আমি লাইটটা আমি কমাইতে চাই। লজিক্যালি দেখেন, আমার আইএসও কমাই দিই, আইএসও আমি একবার 800 দিয়ে দিলাম, ছবি তুললাম, মোটামুটি খারাপ না, ভালোই আসছে। তো এখন আমি ব্যাকগ্রাউন্ডটা আরও ব্লার করতে চাই, এটা কেমন আসছে দেখি। এটা মোটামুটি ব্যাকগ্রাউন্ড আসছে, আমি ব্যাকগ্রাউন্ডটা আরও কমাতে চাই, একদম কমাতে চাই। তার মানে আমি এটাকে আমি আরও বেশি আমি কমাবো। আমি বারবারই বলি যে এইটা কমানো মানে কিন্তু আলটিমেটলি আপনি ছিদ্রটা বড় করে দেয়া। তো ছিদ্রটা বড় করে দেওয়া মানে কিন্তু প্রচুর লাইট ঢোকা। ছবি তোলেন, এই যে ছবি দেখছেন একবারে জ্বলে গেছে। তো জ্বলে গেলে কী করতে হবে, আমার আরেকটা আইএসও কমাইতে হবে। আমি আইএসও কমে একবার 100 করে দিলাম, মোটামুটি ঠিক আছে। যে আমি আরও কমাইতে চাই, আমি একবারে শুধু ফ্যানটা আনবো, ফ্যানের একটু পিছনে যা আছে তাও আমি ব্লার করে দিব। এইটা আমার একদম সর্বনিম্ন করে দিলাম 1.8। মানে এখন মজার কথা হচ্ছে এই যে এইটা যেটা অ্যাপারচার, এটা কিন্তু ডিপেন্ড করে আপনার লেন্সের উপরে। আপনি যে লেন্সটা লাগাচ্ছেন, ধরুন আমার এখানে এটা 50 mm লাগানো আছে, আপনি 50 mm এর মধ্যেও দেখা গেছে এটা 1.6 পর্যন্ত আপনি পাবেন। তো এই সেটিংসটা ডিপেন্ড করে বেসিক্যালি আপনার লেন্সের উপরে, লেন্সটার পাওয়ারটা কতটুকু। তো এখন ধরেন একটা ছবি তুললাম, এই যে দেখেন, মানে আমার জ্বলে গেছে ছবি জ্বলে যাওয়া রোধ করতে গেলে এখন আমার কি করা লাগবে, জাস্ট স্টেপ বাই স্টেপ চিন্তা করেন। আমার আইএসও আমি এর চাইতে কমাইতে পারতেছি না, আর অ্যাপারচার আমি এইটাই চাই। এই যে ফ্যানটা আমার এরকম যেমন আসছে, মানে ফ্যানটা যেমন আছে, ব্যাকগ্রাউন্ড আমি একবারে ব্লার করে দিতে চাই। তো আমার হাতে আর একটা অপশানই আছে, আরেকবার বুঝিয়ে বলি, আইএসও আমি কমাইতে পারতেছি না, আর অ্যাপারচার আমি এইটাই চাই, ফ্যানটা যেরকম ব্লার আসছে ফ্যানের ব্যাকগ্রাউন্ডটা, তখন শাটার স্পিডটা আমার তখন কম বেশি করতে হবে। তো শাটার স্পিড আমি কি করব, যেহেতু আমার প্রচুর লাইট ঢুকছে, ছবিটা জ্বলে গেছে, তার মানে এইটা আমার আরও কম সময়ের জন্য লাইট ঢুকতে দিতে হবে। 1/8 সেকেন্ড, আরও মানে 1 সেকেন্ডের 25 ভাগের 1 ভাগের জন্য আমি লাইট ঢুকিতে দিই। এখন কী অবস্থা দাঁড়ায়, এখন মোটামুটি আসছে, খারাপ না। তো আমি আরেকটু অন্ধকার চাই, মানে আমি আরও কম সময়ের জন্য আমি লাইট ঢুকতে দিতে চাই। তো আরও কম সময়ের জন্য যদি আমি লাইট ঢুকতে দিতে চাই, তার মানে আমি শাটার স্পিডটা আমি আরও কম সময়ের জন্য দিচ্ছি, মানে 1 সেকেন্ডের 50 ভাগের 1 ভাগের জন্য শাটারটা জাস্ট লাইট ঢুকতে দিয়েই চলে যাবে। তো এখন কী অবস্থা, এখন মোটামুটি একটা ডিসেন্ট আসছে। তো একই কথাগুলো আমি অলমোস্ট রিপিট টেপের করি। তো এখন ধরেন আমি এই আর একটু আমি
এই ব্যাকগ্রাউন্ডটা চাই, যে অত ব্লার আমি করতে চাই না। তাহলে এই যে এইটা আমি আর একটু বড় করি, তো বড় করলাম। তো একটু চিন্তা করে দেখেন, এইটা আমি বড় করা মানে কিন্তু ছিদ্রটা বড় ছিল, ছিদ্র কিন্তু আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে। তো ছিদ্র ছোট হয়ে যাওয়া মানে কিন্তু লাইট কম ঢুকবে। তো লাইট কম ঢোকা মানে কিন্তু ছবি একটু অন্ধকার আসবে। এই যে ছবি অন্ধকার আসছে, জাস্ট আপনি চিন্তা করে দেখবেন যে এই তিনটা জাস্ট শাটার স্পিড, অ্যাপারচার আর আইএসও, এই তিনটার সম্পর্কটা দেখেন। তো এখন আমি দুইভাবেই কিন্তু আমি ছবিটা আমি উজ্জ্বল করতে পারি। ধরেন যে এইটা যে এই অবস্থায় আছে, আমি এই অ্যাপারচার আমি চেঞ্জ করব না, তাও কিন্তু আমি ছবিটা ব্রাইট করতে পারবো। কিভাবে? সিম্পল দুইটা পদ্ধতি। একটা হলো আমি যদি আইএসও যদি আমি বাড়াই দিই, এই যে আইএসও বাড়াই দিলাম, অবশ্যই ছবি নর্মাল হয়ে গেল। কিন্তু আমি আইএসও বাড়াইতে চাই না, ধরেন আইএসও আমার 100ই রাখবো, তো ছবি তো অন্ধকার আসতেছে। কী করব? আইএসও যদি আমি না বাড়াই, আমি শাটার স্পিডটা আমি আরেকটু কম্প্রোমাইজ করি মানে আমি অনেক কম সময়ের জন্য লাইট ঢুকতে দিলাম, তো আমি আরও বেশি সময়ের জন্য লাইট ঢুকতে দিই। এই যে 1 সেকেন্ডের মোটামুটি হয়তো 20 ভাগের 1 ভাগের জন্য লাইট ঢুকতে দিই। তো আমি শাটার স্পিড যে আমি এখানে আমি বাড়াই ফেলতেছি, মানে 1/20, মানে আলটিমেটলি বেশি সময়ের জন্য আমি রাখতেছি। এতে কি হচ্ছে, আমার এই যে ছবিটা ব্যাকগ্রাউন্ডটা ব্লার হইতেছে আমার এটার কারণে, কিন্তু এই যে মুভিং অবজেক্টটা কিন্তু ব্লার হয়ে যাবে তত বেশি। এই যে দেন মুভিং অবজেক্ট তত বেশি ব্লার হয়ে যাবে। আপনি শাটার স্পিড আপনি যত বেশি সময়ের জন্য খোলা রাখবেন, আপনার যেই জিনিসটার ছবি তুলবেন এটা যদি মুভিং হয়, এটা কিন্তু ব্লার হয়ে যাবে। আবার বলি, একদম আপনি শাটার স্পিড যদি একেবারে ধরেন মানে অনেকক্ষণ ওপেন রাখতে চান, ধরেন আপনি পুরা এই 1 সেকেন্ডের জন্য আপনি ওপেন করতে চান, তাহলে এই যে দেখেন 1 সেকেন্ডের জন্য, এই যে 1 সেকেন্ডের জন্য অন ছিল, ছবি দেখেন জলে কি হয়ে গেছে, একদম চলে গেছে, অনেকক্ষণ সে লাইট ঢুকতে দিচ্ছে। তো এবার আমি মানে আপনাদেরকে মানে সিচুয়েশানটা বুঝাই কখন আপনি কোনটা করবেন। ফর এক্সাম্পল, আপনি একদম ভোরবেলা, অত বেশি লাইট নাই, আপনি একটা ঝর্ণার ছবি তুলবেন। তো ঝর্ণার ছবি আপনি যদি শাটার স্পিড এটা যদি আপনি অনেক বেশি দেন, ধরেন 1/, ধরেন আপনি বিশাল একটা সংখ্যা দিলেন, মানে 1 সেকেন্ডের 320 ভাগের 1 ভাগ দিয়ে চাপ দিলেন, তাহলে কী হলো, যে ঝর্ণার পানিটা আপনার আসবে একটা ফিক্সড আসবে, মানে পানিটা যে মুভ করতেছে এটা কিন্তু আসবে না। এই যে পানিটা মুভ করে চলে যাচ্ছে এটা কিন্তু আসবে না। তো পানিটা যে মুভ করে যে যাচ্ছে, এটার জন্য আপনি অন্তত 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের জন্য আপনি শাটারটা ওপেন রাখেন, যে 2 সেকেন্ড জোড়া পানিটায় যে এখান থেকে যাচ্ছে এমন একটা ইয়ে আসবে, যে পানিটাও মুভ করতেছে এমন একটা ভাব আসবে। তখন কী করা লাগবে আপনার? এই যে দেখেন, এটা আপনি 2 সেকেন্ডের জন্য ওপেন রেখে দেন, একেবারে 2 সেকেন্ড ওপেন থাকবে, 2 সেকেন্ড জোড়া ওপেন থাকবে। তো এতক্ষণ যে আমার ওপেন থাকবে, চিন্তা করেন তাহলে, এতক্ষণ যদি আমার লাইট ঢোকে, তার মানে ছবিটাতে একবারে জ্বলে যাবে। তো জ্বলে যাওয়া রোধ করতে গেলে আমার কী করা লাগবে? আমি এইটা কম্প্রোমাইজ করতে চাই না। ধরেন আমি শাটার স্পিড আমি 2 সেকেন্ডে আমি খোলা রাখতে চাই, তো ছবি তো জ্বলে যাচ্ছে, আমার কম্প্রোমাইজ করার দুইটা জায়গা দেখেন। তখন আমি আইএসও এসে একদম সর্বনিম্ন দিব আইএসও, তার মানে ছবি জ্বলে যাওয়ার একটা দিকে আমি রোধ করলাম, যে আইএসও আমি সর্বনিম্ন দিলাম। তারপর আমার হাতে আরেকটা কী আছে, আরেকটা হলো এই অ্যাপারচারটা আছে, যে এখন যদি অ্যাপারচারটা আমি অনেক বাড়িয়ে দেই, তার মানে আমার ছিদ্রটা অনেক ছোট হয়ে গেল। এটা যখন আমি অনেক বাড়াই দিচ্ছি, ছিদ্রটা অত ছোট হয়ে গেল, তার মানে লাইট অত কম ঢুকবে। তার মানে লাইট কম, এইটা আমি কম্প্রোমাইজ করতে চাই না। আমি 2 সেকেন্ড জোড়াই আমি একদম পানির মুভমেন্টটা সহ আমি নিতে চাই। এজন্য বাকি দুইটা আমি সবচেয়ে যেন কম লাইট ঢুকে এমন সিস্টেম করে দিলাম, আইএসওটা একদম কমাই দিলাম, সো আমার লাইট অনেক কম সেন্সিটিভিটি হবে সেন্সরের। আর অ্যাপারচারটা আমি একেবারে অনেক বাড়াই দিলাম, তার মানে ছিদ্রটা আমি একেবারেই ছোটো একটা ছিদ্র দিলাম যেন বেশি লাইট না ঢুকে। তো এখন একটা ছবি তুলে দেখি, এই যে তার মানে 2 সেকেন্ডের জন্য আমার এখানে এটা অন ছিল। তো ফর এক্সাম্পল আমি যদি আরও বেশি সেকেন্ডের জন্য অন রাখি, একেবারে 4 সেকেন্ডের জন্য অন রাখি, আপনি সাউন্ড শুনেই বুঝবেন যে ক্যাট করে একটা সাউন্ড হয়, তার মানে শাটারটা ওপেন হইলো। তারপরে 4 সেকেন্ড সে লাইট ঢুকতে দিবে সেন্সরের মধ্যে। কিভাবে লাইট ঢুকতে দিবে? একেবারে ছোট্ট
একটা ছিদ্র দিয়ে সে লাইট ঢুকতে দিবে, কারণ এটা আমার একদম ম্যাক্সিমাম ভ্যালু, তার মানে আমার ছিদ্রটা সবচাইতে ছোট এবং আমার আইএসও সবচাইতে কম। তো এখন কী হয় দেখেন, যে ক্যাট করে একটা সাউন্ড হবে, 4 সেকেন্ড পর আরেকটা সাউন্ড হবে, এই যে এরকম ছবিটা আসলো। তার মানে আমি যখন নাকি এই শাটার স্পিড যখন আমি যত বেশি দিব আর আমার অবজেক্ট যদি মুভিং হয়, এটা কিন্তু একেবারে ম্যাক্সিমাম ব্লার আসবে। এই ক্ষেত্রে আমি আরেকটা মজার একটা ছবির কনসেপ্ট বলি। অনেক সময় রাতের গাড়ির মুভমেন্ট দেখবেন, মানুষ ছবি তোলে, একেবারে মনে হয় কি কতগুলা মানে জোনাকি পোকে এরকম করে দৌড়াচ্ছে, এরকম একটা কত গাড়ি দেখা যায় না, কিন্তু লাইটগুলা বিভিন্নভাবে লাইটগুলা দেখা যায়। তো এইটা কিন্তু এইভাবে করে যে মোটামুটি শাটার স্পিডটা এটা অনেকক্ষণের জন্য কোনো একটা ট্রাইপডের মধ্যে, ভালো কথা, আপনি যখন এই শাটার স্পিড যখন বাড়াই দেবেন তখন কিন্তু হাতে ছবি রেখে হাতে ক্যামেরা রেখে যদি আপনি ছবি তোলেন, এটা কিন্তু ছবি ভালো আসবে না, একেবারে হাত নড়বে আর আপনার ছবি আরও বেশি ব্লারটা উল্টাপাল্টা হয়ে যাবে। তো আপনি এটা ট্রাইপডের মধ্যে ক্যামেরাটা রেখে, আপনি চাচ্ছেন এটা রাস্তার উপরে ক্যামেরাটা রাখবেন, রেখে আপনি এইটা সবচেয়ে বেশি দিবেন যেন আমার চিকন একটা ছিদ্র দিয়ে লাইট ঢোকে, আর এই সেন্সিটিভিটিও সবচেয়ে কম দিবেন। দেওয়ার পর আপনি ধরেন 10 সেকেন্ডের জন্য আপনি আস্তে করে চাপ দিয়ে আপনি রেখে দিলেন। এতে কী হবে, একটা গাড়ি যে ঢুকলো, ধরেন এই গাড়িটা এখানে ঢুকলো, এই যে লাইটটা এখানে পড়লো, শাটার কিন্তু খোলা, এই যে গাড়ি ঢুকলো, আস্তে আস্তে যাচ্ছে, লাইট যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এমন আঁকা বাঁকা হচ্ছে। আপনি 10 সেকেন্ড পরে যখন এটা শাটারটা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাওয়ার পরে দেখবেন এমন একটা ছবি আসছে যেটার মধ্যে একদম শুধু একটা জোনাকি কী পোকা মনে হচ্ছে, এইভাবে যাচ্ছে, যে গাড়ির লাইট, এটা কিন্তু আপনি আলটিমেটলি তখন আর বুঝবেন না, খুবই আর্টিস্টিক ছবি ওঠে। তো এই যে 3টা জিনিস যদি আপনি শুধু বোঝেন, তাহলে কিন্তু একদম বেসিক বিষয়টা হয়ে যাচ্ছে। এটা আপনার বেশিক্ষণ রাখা, মানে আপনার মুভিং অবজেক্ট ব্লার হয়ে যাওয়া, আর এটা যদি আপনি খুবই কম সময়ের জন্য দেন, একেবারে খুবই কম সময়, আমরা আবার শুরুর উদাহরণটাতে যাই, যে একেবারে 1 সেকেন্ডের 4000 ভাগের 1 ভাগ করলাম, এত দ্রুত শাটারটা মানে খুলেই বন্ধ হয়ে যাবে যে লাইট ঢুকবেই না বলতে গেলে, এই যে কিছুই আসে নাই। তো কিছুই যে আসে নাই, তো এখানে আমি আনতে গেলে কী করা লাগবে দেখেন, তার মানে আইএসওটা আমি ম্যাক্সিমাম করতে হবে। কিছু যদি আনতে চাই, একদম ম্যাক্সিমাম করলাম, আমি করার পরে ছবি তুলে দেখি, না তাও তেমন আসে নাই। তার মানে কারণ কি, আমার এটা এত কম সময়ের জন্য লাইট ঢুকতেছে যে আমার সেন্সরের সেন্সিটিভিটি ম্যাক্সিমাম করা আমার কোনো কাজ হচ্ছে না। তার মানে আমি এই ছিদ্রটা আমার আরেকটু বড় করতে হবে, যে ছিদ্রটা দিয়ে আমার সেন্সরের উপরে লাইটটা পড়ে, এটা এখন আমি একেবারে আমার সবচাইতে বড় করে দিই, এটা ম্যাক্সিমাম যতটুকু সাপোর্ট করে ছবি তুললাম, এই যে মোটামুটি আসছে। তো এই 3টা বেসিক্যালি আমি কয়েকবার কম্বিনেশন হয়তো বলে ফেললাম, আমার ধারণা আপনাদের অলরেডি ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা। তো এখন ঠিক এই অবস্থায়, তার মানে এখন বাকি 2টা দেখেন, বাকি 2টা আমার লাইটের জন্য ম্যাক্সিমাম আছে, তার মানে এটা সবচাইতে বড় ছিদ্রটা, এখন প্রচুর লাইট ঢুকতেছে এবং আইএসও আমার ম্যাক্সিমাম, তার মানে বেশি সেন্সিটিভ আমার সেন্সর, সামান্য একটু লাইট পেলেও সে ছবিটা তুলে ফেলবে এমন আছে। এই 2টা হচ্ছে লাইটের ম্যাক্সিমাম পর্যায়ে আছে, আর এইটা হচ্ছে লাইট এত কম সময়ের জন্য ঢুকতে দিচ্ছে যে একেবারে বলার মতো না। তো যত বড় ছিদ্র দিয়ে লাইট ঢুকুক আর যত সেন্সিটিভিটি হোক, সে বেশিক্ষণের জন্য তো ঢুকতে দিচ্ছে না, 1 সেকেন্ডের 4000 ভাগের 1 ভাগের জন্য ঢুকতে দিচ্ছে। তো ছবিতে আপনার অত বেশি ব্রাইটনেস আসবেই না। তো আমি যদি একটু ব্রাইটনেস বাড়াইতে চাই, বাকি 2টা আমি ধরবো না, অ্যান্ড এইটা চেঞ্জ করেন আপনি। এই যে দেখেন, এটা দিয়ে একটা ছবি তোলেন, এমন ব্রাইট, আপনি এটা এমন করেন, এই যে আরও ব্রাইট, আপনি এটা আরও বেশিক্ষণের জন্য লাইট ঢুকতে দেন, তার মানে 1 সেকেন্ডের 250 ভাগের 1 ভাগের জন্য, এই যে আরও ব্রাইট, আপনি আরও বেশি সময়ের জন্য ঢুকতে দেন, 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগের জন্য। এই যে এখন তো বোঝাই যাচ্ছে না, মানে এত ব্রাইট হয়ে গেছে যে ছবি বোঝাই যাচ্ছে না। তো এখন ছবিটা বুঝতে গেলে, ফর এক্সাম্পল আমি ছবিটা বুঝতে চাই, কিন্তু আমি এই শাটার স্পিডে আমি হাত দিতে চাই না, কিন্তু ছবিটা আমি তুলতে চাই, তাইলে আমি এই আইএসওটা আমি কমাই দিচ্ছি। তাই আইএসও কমাই দেওয়া মানে তার একটু অন্ধকার হওয়া, এই যে আসছে। আমার ধরেন আপনারা কিন্তু এতক্ষণ অলরেডি বুঝে গেছেন যে কীভাবে প্যারামিটারগুলো চেঞ্জ করতে হয়। তো ছবিটা দেখি কেমন আসছে, না ব্রাইটনেস বেশি, আমি ব্রাইটনেসটা কমাইতে চাই, শাটার স্পিডে আমি হাত দিতে চাই না। তো 2ভাবে কিন্তু কমাইতে পারবেন।
একটা হলো আপনি এখানে কমাইতে পারবেন, একটা হলো এইভাবে কমাইতে পারবেন। তো আপনি ডিসিশান নেন যে আপনি কীভাবে কমাবেন। তো আপনি চাচ্ছেন যে এই যে পরিমাণ আমার এই ব্যাকগ্রাউন্ডটা আসছে একেবারে কিছুই বোঝা যাচ্ছে না, এই ব্যাকগ্রাউন্ডে একটু আনতে চাই। তো ব্যাকগ্রাউন্ডটা আনা মানে কিন্তু আপনার এই ছিদ্রটা আর একটু বড় করা অ্যাপারচারের। তো এখানে গিয়া এই 2.5 করলাম। তো 2.5 করা মানে ছিদ্রটা কিন্তু আরও ছোটো হয়ে গেল, তারপর লাইট কম ঢুকবে, ব্রাইটনেস কিন্তু কমে যাবে। এই যে দেখেন ব্রাইটনেস কমে গেছে। আমরা যদি দুইটা ছবি কম্পেয়ার করি, এটা একটা আর এইটা একটা, এটা পরে যে অ্যাপারচার কমাই দেওয়াতে আর এটা যে অ্যাপারচার বেশি দেওয়াতে। তো বেসিক কিন্তু মোটামুটি বলে ফেললাম, একদম ফিনিশিং দেই। এটা হচ্ছে কত কম সময়ের জন্য লাইট ঢুকবে। আপনার যত কম সময়ের জন্য লাইট ঢুকবে আপনার জিনিস অত স্টিল আসবে, মুভিং জিনিসও স্টিল আসবে, কিন্তু সমস্যা হচ্ছে অন্ধকার আসবে। কারণ কি, আপনার খুবই কম সময়ের জন্য লাইট ঢুকতেছে। তো এই জন্য এই আইএসও তখন একটু বাড়াই দিতে হবে। তো আইএসও বাড়াই দিবেন এবং এইটা দেখা গেছে যে আপনি এই করে দিবেন যে ছিদ্রটা যেন আপনার একটু বড় হয়, মানে অ্যাপারচারটা তখন এমনভাবে সেট করবেন যেন বেশিক্ষণের জন্য লাইট ঢোকে। সহজ করে বললে এই যে অ্যাপারচার, এটা সাধারণত আমরা যেটা বুঝি যে আমরা ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে দিতে চাই, তাহলে হচ্ছে এটা যত কম পারা যায় একদম যত কম ভ্যালু সেট করবেন, আপনি যার ছবি তুলবেন তার পিছনটা একেবারে ব্লার চলে আসবে, একদম ব্লার চলে আসবে। তো একদম ব্লার চলে আসা মানে, আমি একই কথা রিপিট করতেছি, আপনি ধরেন একজনের ছবি তুলবেন, তার ব্যাকগ্রাউন্ডটা ব্লার নেবেন। তো তারে আপনি মোটামুটি ফ্যানের জায়গায় দাঁড়া করে আপনি ছবি তোলেন, এই যে দেখেন ছবি তোলেন, ডেফিনেটলি ব্যাকগ্রাউন্ডটা ব্লার আসতেছে। তো ব্যাকগ্রাউন্ড ব্লার আনতে গিয়ে আপনি এখন দেখলেন যে ছবিটা একেবারে জ্বলে যাচ্ছে, তখন আপনি কি করবেন, আইএসওটা কমাই দেবেন। তো সাথে সাথে যে কটা জিনিস করতে হয়, আপনি যখনই এইটা আপনার ভ্যালুটা কমাই দিবেন, সাথে সাথে আপনার আইএসওর ভ্যালুটা তখন কমাই দিতে হয়, কারণ বেশি লাইট ঢুকতেছে, তো আমি সেন্সিটিভিটি অত চাই না। তারপর শাটার স্পিডটা অত বাড়াই দিতে হয়, কারণ এটা ছোটো করা মানে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চাই, মানে প্রচুর লাইট ঢুকবে। তো এই প্রচুর লাইট ঢোকাটা আমি কমাবো এই দুইটার মাধ্যমে। আইএসওটা আমার তখন কমাইতে হবে, শাটার স্পিডও তখন আমার বাড়াই দিতে হবে, খুবই কম সময়ের জন্য যেন লাইট ঢোকে। তো এই তিনটার কম্বিনেশন করে আপনি যা চান তাই করতে পারবেন। একদম মানে বেসিক জায়গা যে আপনি বুঝবেন যে কোনটা দিয়ে কোন কাজটা হচ্ছে, কেন হচ্ছে। এইটা যদি আপনার মাথার মধ্যে খেলতে থাকে, একদম ইজিলি আপনি কাজ করতে পারবেন যে আপনি যা চান, এবং এই অনুযায়ী বাকি দুইটার ভ্যালু আপনি চেঞ্জ করে নেবেন। তো ডিএসএলআর ক্যামেরা সম্পর্কে আমি খুব বেশি দূর যে জানি তা না, কিন্তু এই তিনটা জিনিস ইমপ্লিমেন্ট করে আপনি পারফেক্টলি ছবি তুলতে পারবেন, এই ব্যাপারে আমি মোটামুটি নিশ্চিত। তো আশা করি আপনারা ডিএসএলআর ক্যামেরা দিয়ে এখন ছবি তোলার সময় জেনে বুঝে ছবি তুলবেন। এই সেটিংসগুলো যখন আপনি দিবেন, কোনটা আপনি কেন দিচ্ছেন, একদম স্পোর্টসের ছবি তুলতে গেলে আপনি যদি চান যে একটা ছবি তুলবেন, একটা স্পোর্টসম্যান দৌড়ে আসতেছে, আপনি স্টিল ছবি তুলতে চাচ্ছেন না, এমন একটা ছবি তুলতে চাচ্ছেন যেন ব্লার, মানে বোঝাচ্ছেন যে একদম দৌড় দিয়ে যাচ্ছে, তাহলে কিন্তু এটা আপনি অনেক বেশি দেবেন না, 1/, অনেক বড় সংখ্যা দিবেন, এটা একটু কমাই দিবেন। তাহলে কী হচ্ছে, ধরুন এখানে দৌড় দিয়ে আসলো, এখানে দৌড় দিয়ে চলে গেল, এই মাঝখানের জায়গাটা একদম ব্লার ভাব আসবে, মানে ছবিটা দেখে বোঝা যাবে যে হ্যাঁ ওই লোকটা দৌড়াচ্ছিল, মানে ছবি তখন কথা বলে। তো একটা স্টিল পিকচার কিন্তু 1000টা ভিডিওর চাইতে বেশি কথা বলতে পারে, আপনি যদি স্টিল পিকচারটা ওইভাবে আপনি তুলতে পারেন। তো স্টোরি টেলিংয়ের যে ব্যাপারটা আছে, যে আপনি একটা স্টোরি বলতে চাচ্ছেন, কি চাচ্ছেন, এই তিনটা জিনিস আপনি শুধু ক্লিয়ার হবেন, শাটার স্পিড, অ্যাপারচার আর আইএসও, এই তিনটা জিনিস ক্লিয়ার হয়ে আপনি যদি একটা শট নেন, এই ছবিটা পারফেক্ট হবেই, এবং এই ছবি 1000টা ভিডিওর চাইতেও বেশি কথা বলতে পারবে নিশ্চিত। তো আপনারা যদি আরও কোনো কিছু জানতে চান, তাহলে প্লিজ কমেন্টে জানাবেন। আমি যে সব জানি তা না, কিন্তু গুগল আছে বা আমার কিছু বন্ধুবান্ধব আছে যারা নাকি এবার অনেক বেশি জানেন, অনেক হেল্পফুল। তো ওনাদের কাছ থেকে জেনে হইলেও আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন যতটা সম্ভব।